ওর পরিবর্তনটা তাদের নজরে পড়ছে। আগে ছিলাম আমার নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে ঢুকে কি বিপদে পড়লাম সেগুলো বুঝতে চাচ্ছে তারা, কি কি হবে কেমন হবে। তো সার্বত্রিকভাবে যেটা হলো ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন। কাজেই আমাদেরকে এটা আনন্দ দেয় যে এরকম এই পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া, তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারি। কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই, সেখানে অনেক প্রয়োজন, অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে। সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ অনেক বছর পর আবার আপনার সামনে বসে আপনার চোখ দেখে নিজে মনে এখন শান্তি পাচ্ছি। তো আপনাকে ধন্যবাদ। বিশেষ করে ওরা বলেছেন যে আপনি গ্রাম অঞ্চলে গরিবদের জন্য যেভাবে ক্ষুদ্র ঋণ যে সিস্টেম চালু করেছেন, এটা শুধু বাংলাদেশ নয় এবং চীন সহ বিশ্বের অনেক দেশের সাথে অনেক দেশের লোকেরা তারা উপকার পেয়েছেন। আমি জানি চীনের ইউননান এবং জিয়াংসু অন্য কিছু প্রদেশে তারাও ক্ষুদ্র ঋণের যে নমুনা করেছেন এবং গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করেছেন। তো আপনি চীনের গ্রাম অঞ্চলের নারীদের জীবন উন্নয়নের জন্য আপনার বিশেষ অবদান আছে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। এখন চীনের এমন সংস্থার উপর আপনার কি ভরসা, কি প্রত্যাশা? প্রফেসর দূর কারণে চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে, যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল, থাকার জায়গার সমস্যা ছিল। এমন সব খাবার খেতে হয়েছে যেসব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি। ফরিং ভাজা, ওকে, বড় চ্যালেঞ্জও ছিল। ফরিং ভাজাও খেতে হয়েছে, মজা লেগেছে, ভালো লেগেছে। তো নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্র্যটা বোঝার জন্য, চীনের মধ্যে কি পরিমাণ দারিদ্র্য আছে, সেই দারিদ্র্যের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই, সেটা চীনে হোক, বাংলাদেশে হোক, অন্য দেশে হোক। সেটার কি সমাধান আছে? সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা, সেটাকে যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করত, তোমার কাজ তুমি করো, আমি তোমাকে সহযোগিতা করব যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো। বাংলাদেশে যেমন, এখানেও চীনেও তাই, ঘরে নানা রকমের প্রাণী পালন করে, যেগুলো বিক্রি করে, নিজেরা খায়, এরকম। কিন্তু পয়সা নেই, টাকার অভাব। কাজে ওই ক্ষুদ্র ঋণটা ওই কাজে লাগলো, যে টাকাটা হাতে পেলে সেটাকে ব্যবহার করতে পারে। মনে হলো যে তার একটা হাতের মধ্যে একটা শক্তি আসলো, ওই শক্তিটাকে ব্যবহার করে তার জীবন পরিবর্তন করা। মহিলাদের অবস্থা সব জায়গাতে একই রকম, চীনে যেরকম বাংলাদেশে এরকম। চীনে মহিলাদের অবস্থার পরিবর্তন দ্রুত গতিতে হয়েছে, কিন্তু যে সময় আমরা ঘোরাঘুরি করছি চীনে, তখনও অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল মেয়েরা। তো তার মধ্যেও এটুকু সুযোগ পেয়ে তারা যে কি পরিমাণ আনন্দিত হতো, তাদের ছেলে মেয়েরা আমাদেরকে ঘিরে রাখতো, যে এটা খুব মূল্যবান কথা, মূল্যবান মানুষজন এখানে এসছে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া। তো আমার কাছে ভালো লাগতো যে চীন আর বাংলাদেশে কোনো তফাৎ দেখি নাই, একই পরিস্থিতি, একই জায়গা। তো সেটা তিনি বুঝতে পেরেছিলেন, কারণ উনি বাংলাদেশে গেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখেছেন। অনেকে ওনাকে বলেছে চীনে এটা হবে তবে না, এগুলো আমাদের এখানে চলবে না। উনি এটাতে নড়েন নাই এবং শক্তভাবে ছিলেন বলে তার অনেক অনুসারী সৃষ্টি হয়েছে, বহু অনুসারী সৃষ্টি হয়েছে, এবং সেটাকে বিরাট একটা কাঠামো দিতে পেরেছেন উনি। ওটাই ওনার সাফল্য, যে প্রথম সবাই স্বীকার করেছে যে উনিই প্রথম এটাকে এনেছেন এবং সরকারকে রাজি করাতে পেরেছেন বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য। তার কারণে বহু প্রতিষ্ঠান, বহু নীতিমালা সৃষ্টি হয়েছে সরকারের, সেই জন্য সরকারের লোকজন এটাকে চেনে ভালো করে। তো সেটাই এটার যে ইম্প্যাক্টটা যেটা হলো, সেটা ওনার নেতৃত্বে সারা দেশে হওয়ার জন্য সম্ভব হয়েছে। আমি এমন রিপোর্টও দেখেছি, যিনি জিয়াংসু প্রদেশে গ্রাম অঞ্চলে আপনি ওখানে গিয়ে গ্রামীণ ব্যাংক উদ্বোধন করেছেন। ওখানে নারীরা আপনাকে সম্মাননী নারী সার্টিফিকেট দিয়েছেন, এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে, বিশেষ স্মৃতি। তো আপনি তাদের জীবন পরিবর্তন করতে পেরেছেন। তো আপনার মনে একটা বিশেষ মায়া আছে, সেই জন্য
দরিদ্র লোকদেরকে সাহায্য করতে পারেন। এবার আপনি চীন সফর করতে এসেছেন, তো বোয়া ফোরামে উপস্থিত ছিলেন, ওখানে ভাষণ দিয়েছেন। আপনার ভাষণে বাংলাদেশ ওখানে চীনা দর্শক এবং অন্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন? খুবই ভালো। আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটেছে বলে মনে হয়। কারণ উচ্চতর স্থানে আসীন এরকম ব্যক্তি উপপ্রধানমন্ত্রী দেং উনি খুব প্রশংসা করলেন। বিশেষ করে ওই যে 3-0 কথাটা বলে, আমি মনে করেছিলাম এগুলো বোধহয় কোনো বুঝতে পারবেন না, এত সংক্ষিপ্ত জিনিস। উনি এসে বলে যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে যে তরুণদের মনের মধ্যে যদি এটা তোমার যে চেষ্টা করছো তরুণদের মনে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য, এটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়।